নমস্কার বন্ধুরা, জগদ্ধাত্রীতে আজকে এপিসোডে দেখা যায় কৌশিকী বলতে থাকে যে তোমরা এই যে একে অপরের সঙ্গে কাদা ছড়াছড়ি করছো এগুলো বন্ধ করো। আর তারপরে বলতে থাকে স্বয়ম্ভূত একা একা মানুষ হয়েছে এবং অনাথ আশ্রমে মানুষ হয়েছে, বাবা মার ভালোবাসা কিচ্ছু পায়নি। আর এদিকে দেখো তোমার ছেলে উৎসব সমস্ত কিছু পেয়েছে। তখন উৎসব বলতে থাকে যে এটা কি আমার দোষ? তখন কৌশিকী বলে না, কারোর দোষ না, তোমরা সবাই মিলেমিশে থাকো, এই কাদা ছড়াছড়িটা অন্তত বন্ধ করো। তারপরে ভার্গবী বলতে থাকে যে দেখ কারো কিছু খাওয়া হয়নি, চল আগে খেয়ে নে। তারপরে প্রীতি এসে একটা মোবাইলে দেখাতে থাকে যে দেখো আমাদের যে অনুষ্ঠানটা করেছি সেটা চারিদিকে পুরো ছেয়ে গেছে। এদিকে তারপরে দেখা যায় খাওয়া দাওয়া শেষে দুর্গা এবং জগদ্ধাত্রী কথা বলতে থাকে এবং বলতে থাকে জগদ্ধাত্রী যে আমাদের উপর যারা আক্রমণ করার কথা ছিল তাদের মধ্যে থেকে আমার মনে হয় না কেউ আক্রমণ করেছে, এটা সম্ভবত নতুন কেউ ছিল যারা আমাদেরকে আক্রমণ করে মেরে ফেলার চেষ্টা করছে। এদিকে তখন দেখা যাচ্ছে স্বয়ম্ভু যে দুষ্কৃতীকে ধরে নিয়ে গেছিলো তাকে প্রচণ্ডভাবে প্রহার করতে থাকে এবং জিজ্ঞাসা করে যে তুই টি3কে চিনিস কিনা, লিলিপুটকে চিনিস কিনা। তখন বলতে থাকেন আমি এদের মধ্যে থেকে কাউকে চিনি না। তারপরে স্বয়ম্ভু তার মোবাইল ফোনটা নিয়ে লাস্ট যে কলটা ছিল সেই কলে ফোন করে এবং তখন দেখা যায় একটা অচেনা মুখ এবং সে বলতে থাকে যে হ্যাঁ আমি কিন্তু জগদ্ধাত্রী আমার লাইফটাকে শেষ করে দিয়েছি, এবার আমি তো বদলা নেওয়ার জন্য এসেছি, আমি বদলা নিয়েই ছাড়বো। তারপরে দেখা যায় যে চন্দ্রনাথ মুখার্জি তুষারতীর্থ লিলিপুটের সঙ্গে দেখা করতে চলে যায় এবং সেখানে গিয়ে তারা বলতে থাকে, চন্দ্রনাথ মুখার্জি বলতে থাকে যে আমি যে প্ল্যানটা করেছিলাম কেউ না এটাকে ভেস্তে দিয়েছে, কারণ আমাদের সমস্ত কিছু ঠিক ছিল, জগদ্ধাত্রীকে মারার সমস্ত কিছু প্ল্যান করা ছিল, তারপরে কেউ না কেউ পিছন দিক থেকে এসে আমাদের প্ল্যানটাকে শেষ করে দিয়েছে। তখন দেখা যায় জগদ্ধাত্রী সেখানে পৌঁছে যায় এবং বলতে থাকে চন্দ্রনাথ মুখার্জি আপনি এখানে, আমি ভাবছিলাম যে আপনি এদের সঙ্গে জড়িত, আপনি কী করতে এসেছেন? তখন তুষারতীর্থ বলতে থাকে না আমি এখানে চন্দ্রনাথ মুখার্জিকে ডিনারে ইনভাইট করেছিলাম। তখন জগদ্ধাত্রী বলে মিথ্যা কথা বলবেন না এবং তারপরে জগদ্ধাত্রীকে লিলিপুট কিছু বলতে যায়, তখন লিলিপুটকে প্রচণ্ড চড়থাপ্পড় মারতে থাকে এবং তখন কিন্তু সবাই ভয় পেয়ে যায় এবং চন্দ্রনাথ মুখার্জি কিছু বলতে হবে। তখন চন্দ্রনাথ মুখার্জি বলতে হবে চাঁদবদন তুমি যদি আরও বেশি কিছু বলো তোমাকে কিন্তু তুলে নিয়ে সোজা ডিপার্টমেন্টে চলে যাবো এবং সেখানে কিন্তু প্রচণ্ড মারবো। তারপরে যখন চন্দ্রনাথ মুখার্জি রেগে গিয়ে রাজনাথ মুখার্জিকে ফোন করে এবং বলতে থাকে যে ইয়েতে আমাকে দেখো জগদ্ধাত্রী তুলে নিয়ে যেতে চাইছে এবং আমি এখানে ডিনার করতে এসেছি। তখন বলতে থাকে, তখন রাজনাথ মুখার্জি বলতে থাকে তুই কী ভুলভাল বকছিস, জগদ্ধাত্রী তো এখানে বসে আছে। কিন্তু তখন এই কথাটা শুনে কিন্তু চন্দ্রনাথ মুখার্জি পুরো অবাক হয়ে যায়। তারপরে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়।